খুব সুন্দর করে সাজিয়েছে তারা। এটা হলো ধানমন্ডি সীমান্ত সম্পার। আমরা এখানে চলে আসলাম এক বিয়ের অনুষ্ঠানে। সেদিন আসছিলাম বরযাত্রী হয়ে, আজ আসলাম বিয়ের অনুষ্ঠানে। আমরা সবাই একসাথে আসছিলাম। আনায়া তার বাবার সাথে আগে ছিল, আর আমি আমার মায়ের সাথে পিছনে। আর এখন সবাই লিফটে আসলাম। একসাথে সবাই মিলে এক জায়গায় গেলে অনেক ভালো লাগে। আর এইখানে ছিল সব আমার দাদির বাড়ির মানুষ। আমার জ্যাঠাতো ভাইও ছিল। চলে আসলাম চতুর্থ তলা পার্টি সেন্টারে। ভিতরের ডেকোরেশনটা খুবই ভালো ছিল আর অনেক বড় ছিল। দেখতে পেলাম বাচ্চাদের জন্য তারা ছোট পার্ক বানিয়েছে এখানে, আর সেটা দেখে তো বাচ্চারা মহা খুশি হয়ে গেল। এখন রাত ছিল 9:30, কিন্তু এখনো সব মানুষ আসছিল না। বউ দেখি ফটোশুট করছে, আর আস্তে আস্তে সব মেহমান চলে আসলো। আনায়া ফালাক তার বাবার সাথে ছিল। ফালাককে ডাকলাম আসতে কিছু ছবি তোলার জন্য, কিন্তু সে রাজি হলো না, দাঁড়ালোই না। তার নাকি খুবই খিদে লেগেছে। আমাকে সে বলছে। আমাদের ছোট্ট বাবুটাকেও নিয়ে গেছিলাম, কিন্তু ও আজ কান্নাকাটি শুরু করছে, কারো কোলেই থাকতে চাচ্ছে না। আনায়াকে ডাকতে আসলাম, কিন্তু ও আসতে চাচ্ছে না, বলছে এখানেই খেলবে, খাওয়া দাওয়া করবে না। বাবুকে নিয়ে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর খাবার শুরু হয়ে গেল। আজকে দিয়েছিল আমাদের কাচ্চি বিরিয়ানি, খাসির মাংসের আর রোস্ট। খাবারটা ভালোই ছিল, কিন্তু আনায়া শুধু রোস্টটাই খেলো, আর ফালাক শুধু পোলাওটাই খেলো। মাংসটা খুবই নরম আর জুসি ছিল। সব মিলিয়ে ভালোই ছিল। খাবার দাবার শেষ করে চলে আসলাম বউয়ের কাছে। এসে দেখি ফ্যামিলি নিয়ে ছবি তুলছে, তারপর বরকে নিয়ে ছবি তুলছে। আনায়াকে বললাম ছবি তোলার জন্য, কিন্তু রাজি হচ্ছিল না, বেশ লজ্জা পাচ্ছিল। তাই আর কি করব, চলে গেলাম।